জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রের সংগ্রাম, বিশেষ করে 16 বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন এদেশের প্রাতিষ্ঠানিক সমস্ত রকম সম্ভাবনাকেই প্রায় তিরোহিত করে দিয়েছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করেছে, যার সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম হিসেবে অংশীদার থেকেছে, সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেটাই হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। আজকে আমরা যে কথা বলতে পারছি, স্বাধীনতার পরেই প্রথমবারের মতো প্রকৃতপক্ষে রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে সকলে মিলে, সকলে একত্রে বসে কথা বলতে পারছি, পথ খুঁজবার চেষ্টা করছি। সেটা সম্ভব হয়েছে কমপক্ষে 1400 মানুষের রক্তপাতের মধ্য দিয়ে, প্রাণ নাশের মধ্য দিয়ে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই শুধু নয়, 16 বছর ধরে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, নির্যাতন মোকাবেলা করতে হয়েছে, গুম খুন মোকাবেলা করতে হয়েছে। তারই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনারা আমাদের সঙ্গে বসতে সম্মত হয়েছেন, আমাদের সাথে কথা বলছেন। আমরা সকলে কথা বলছি, কারণ হচ্ছে আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমরা চাই, বাংলাদেশের মানুষ চান, যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি।